সাদ্দাত ছিল আদ জাতির এক অহংকারী রাজা। কোরআনে বর্ণিত জান্নাতের সৌন্দর্য ও বর্ণনায় সে এতটাই মুগ্ধ হয়েছিল যে বলেছিল, আমি দুনিয়াতেই এমন একটি বেহেশত বানাবো যা দেখে মানুষ বিস্মিত হয়ে যাবে। তারপর আরব সীমান্তের ইয়ামন প্রদেশের এক বিশাল জায়গা, যার আয়তন ছিল 140 ক্রোশ, নির্বাচন করা হলো। শুরু হলো এক কল্পনাতীত স্বর্গরাজ্য নির্মাণের কাজ। স্বর্ণ, রূপা আর মূল্যবান পাথরে গড়া প্রাসাদ, ফল ফুলে ভরা উদ্যান, ঝর্ণাধারা, মুক্তা ও হীরায় অলঙ্কৃত রাস্তা ও গেট, দাস দাসী, সেবক সেবিকা, বিলাসের কোনো কমতি ছিল না। শোনা যায় প্রতিদিন 40,000 গাধা স্বর্ণ ও রৌপ্যের বোঝা বহন করত এই বেহেশত বনাতে। এভাবে কেটে গেল প্রায় 10টি বছর। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না যে সাদ্দাত তার বানানো বেহেশত স্বচক্ষে দেখুক। অবশেষে একদিন সাদ্দাত অসংখ্য লোক লস্কর, রাজকর্মচারী, দাস দাসী সহ বেহেশতের সামনে এসে পৌঁছালেন। তখন তিনি দেখলেন বেহেশতের দরজায় এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। সাদ্দাত জিজ্ঞেস করল, কে তুমি? এ অসময়ে এখানে দাঁড়িয়ে আছো? লোকটি উত্তর দিল, আমি মালাকুল মাউত, আজরাইল। সাদ্দাত বেহেশতে ঢুকতে চাইলে আজরাইল বলল, আল্লাহর অনুমতি নেই। এরপরই আজরাইল সাদ্দাতের জান কবজ করলেন। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম তা অবশ্যই কমেন্টে জানাবে। গল্পটি ছিল কাসাসুল আম্বিয়া বই থেকে সংগ্রহ করা। জাযাকাল্লাহু খাইরা।